চলে যান, আর কেউ কোনো কথা বলবেন না, ঠিক আছে? তো আম, আমরা আমাদের যে পেজ আছে এই পেজে চলে আসছি। এটা হচ্ছে আমাদের এখন বুস্ট করতে হবে, ঠিক আছে? তো আমাদের লোকেশনটা হচ্ছে কি চাঁপাইনবাবগঞ্জের মধ্যে রাখবো আমরা। চাঁপাইনবাবগঞ্জ থেকে 2-3 কিলোমিটার বা 5 কিলোমিটারের মধ্যে আমরা এই জিনিসটা কভার করব, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের এসএসসি প্রিপারেশনের জন্য। তো আমরা এখান ভাইয়া, থেকে, হ্যাঁ বলেন। ভাই চাঁপাইনবাবগঞ্জ আর তানোর দিয়ে দাও নাহলে। আচ্ছা, তানোরও দিতে হবে। আচ্ছা, জি, তানোর চাঁপাইনবাবগঞ্জ থেকে কত দূরের মধ্যে পড়ে? তানোর হলো আপনার রাজশাহী পরে পড়ছে আপনার, ভাই বা তানোর ভাই রাজশাহীর কম মধ্যেই পড়ছে। ভাই কম করে হইলো আমার তো ভাইয়া 25 বানেশ্বরের ওই দিক দিয়ে 25 মানে কিলো হবে। রাজশাহী শহরের বাইরে। আচ্ছা। আচ্ছা ভাই, চাপাই আহ, থেকে ভাই তা- প্রায় 50 কিলো বেশি হবে ভাই, 50 কিলো তো হবেই, অলমোস্ট আচ্ছা পঞ্চাশ ভাই, কিলো মতো। চাপাই থেকে না তানোর থেকে কি এখানে কোর্স করতে আসবে? মানে দুই জায়গায় বলছো, আপনি তাহলে চাপাই পুরোটা দিয়ে দেন তাহলে। আচ্ছা, না না ঠিক আছে, আমি আপনার কথা বুঝেছি। ওনার কি তানোরে কোনো ব্রাঞ্চ আছে? হ্যাঁ, তানোরে ওনার বাসা, আগের বাসা না তানোরে। না না, তানোর বুঝেছি, কিন্তু ওনার যদি ব্রাঞ্চ না থাকে তাহলে তো ওখানে রান করে লাভ নাই। ও ভাইয়া, চাঁপাইনবাবগঞ্জ থেকে ওইটা 35 থেকে 36 কিলো রাস্তা। আচ্ছা ঠিক আছে, আমি বুঝেছি ভাই। এখন যদি ওনার ব্রাঞ্চ না থাকে তাহলে তো তানোরে দেখে লাভ নাই। আর ওইখান থেকে তো লোকজন এসে আপনার এখানে ও, শিখবেও আচ্ছা না তাহলে হয়তো ভাই বা। করে দেন, তাহলে পুরো চাপাই দিয়ে দেন তাহলে হবে, ওখানে আচ্ছা দিতে ঠিক হবে না। আছে। আচ্ছা, আচ্ছা, তো এখান থেকে আমরা এই যে এখানে বুস্ট পোস্ট আছে না, এই বুস্ট পোস্টের মধ্যে থেকে কিন্তু আমরা বুস্ট করতে পারবো। নয়তোবা এইখানে আমাদের অ্যাডভার্টাইজ আছে, এই অ্যাডভার্টাইজের মধ্যে ক্লিক করেও কিন্তু আমরা এখান থেকে অ্যাড দিতে পারবো। এখানে ক্রিয়েট অ্যাড আছে, এখান থেকে দিতে পারবো, অ্যাড সেন্টার থেকে দিতে পারবো। আপনার যেখান থেকে ভালো লাগে এক জায়গাতে ক্লিক দিলেই কিন্তু আমরা এটা রান করতে পারবো। তো এখানে বুস্টে যেটা আমরা দেখতে পাবো, এই সেম জিনিসটা আমরা কিন্তু এখান থেকেও দেখতে পারবো। তো আমি আগে আপনাদের এইটা একটু এক্সপ্লেন করে দিই, এটা আমরা কিভাবে করব। পরবর্তীতে আমরা ওইটাও দেখাবো যে ওইখান থেকে আমরা কিভাবে রান করব। তো এখান থেকে আমরা বুস্ট পোস্টে যখন ক্লিক করব, তখন আমাদের এখান থেকে কোনটাতে আমরা রান করব সেটা কিন্তু আমাদের এইখান থেকে চলে আসছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের পোস্ট। এখান থেকে আমি ক্লিক করলাম, আমি এইটা এখন বুস্ট করব, ঠিক আছে? তো এইখানে আসার পরে এখানে আমরা দিলাম, দেওয়ার পর আমাদের এটা ওপেন থাকবে। আমাদের যে মেসেজ টেমপ্লেট গুলো আছে, এই মেসেজ টেমপ্লেটটা কিন্তু আমাদের এখানে শো করছে। অর্থাৎ আমরা অটোমেশনটা যেটা সেটা করে রেখেছি, আমরা আমাদের পেজের জন্য একটা অটোমেশন সেটা করে রেখেছি, ঠিক আছে? ওই অটোমেশনটাই কিন্তু আমাদের এই জায়গাতে চলে আসছে। যদি আপনারা না পারেন, আমরা কিন্তু আজকে অটোমেশন কিভাবে সেট আপ করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি। এবং প্রত্যেকটা অ্যাডের জন্য আলাদা আলাদা করেও যদি আপনারা সেট আপ করতে চান, তাহলে এই কলমের মধ্যে ক্লিক করতে হবে আমাদের। এই কলমে ক্লিক করলে আমরা এখান থেকে এই অটো মেসেজ গুলাকে আমরা এডিট করতে পারবো, ঠিক আছে? এখান থেকে আশা করি এগুলো আপনারা পারবেন। আর আপনারা চেষ্টা করবেন কি এই মেসেজগুলা বাংলাতে দিলেই বেটার হয়, বাংলাতে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এক একটা অ্যাডের জন্য আপনারা এক এক রকম দিতে পারেন, সমস্যা নাই। এখানে আমাদের আছে কি মেসেঞ্জার অ্যাপস আছে এবং হোয়াটসঅ্যাপ আছে। আমরা যদি হোয়াটসঅ্যাপে মেসেজগুলো নিতে চাই বা দেখাতে চাই, তাহলে আমরা এখান থেকে কানেক্ট, বা ইনস্টাগ্রামে যদি আমরা দেখাতে চাই তাহলে আমরা ইনস্টাগ্রামের উপরে আমরা কানেক্ট করব। কানেক্ট করে আমরা অ্যাকাউন্টটা তার সাথে ইন্টিগ্রেট করে দিব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। বা আমরা এখান থেকে অ্যাকাউন্টটা লগ ইন করে দিব, তাহলে আমাদের এটার সাথে কানেক্ট হয়ে যাবে ওইটা। তখন আমরা ইনস্টাগ্রামেও দেখাতে পারবো, হোয়াটসঅ্যাপেও দেখাতে পারবো, আবার ফেসবুকেও কিন্তু আমরা এই অ্যাডসটা দেখাতে পারবো। এইখানে আমরা এর আগে যে অ্যাডটা রান করতে যে আমরা একটা সমস্যার মধ্যে পড়ছিলেন আপনারা, বা আমরা সমস্যা ফেস করছিলাম। আমাদের এর আগের অ্যাডটা বাড়ি রিলেটেড ছিল, অর্থাৎ প্লট সেল করছে এইরকম রিলেটেড। তো যদি স্পেশাল কোনো ক্যাটাগরি হয়, বা আপনারা যদি ব্যাংকের কোনো সার্ভিস দেন বা ক্রেডিট কার্ড, ঠিক আছে, বা কোনো ব্যক্তি সামনে ইলেকশন করবে, পলিটিক্স নিয়ে যদি আপনারা কোনো অ্যাডভার্টাইজিং করেন, সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু এই স্পেশাল ক্যাটাগরিটা মাস্ট বি সিলেক্ট করা লাগবে। যদি এইটা সিলেক্ট না করেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাডসটা কিন্তু বারবার রিজেক্ট হয়ে যাবে। অ্যাডসটা রান হবে, অ্যাক্টিভ হবে, কিছুক্ষণ পর দেখবেন এটা রিজেক্ট হয়ে গেছে, ঠিক আছে?
এর জন্য মাস্ট বি আমাদের কি করতে হবে, এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তো কিসের জন্য করবেন, এখানে আছে ইলেকশন হতে পারে, পলিটিক্স হতে পারে, এরকম টাইপের। আপনি বাড়ি সেল করছেন বা বাড়ি রিলেটেড বা ইন্স্যুরেন্স, মর্গেজ, এইগুলা যদি হয় আপনারা কিন্তু এখানে হাউসিং সিলেক্ট করবেন, ঠিক আছে। যদি আপনি কোনো জব অফার করছেন বা প্রফেশনাল সার্ভিস অফার করছেন সেই ক্ষেত্রে এটা, এবং ব্যাংক রিলেটেড হলে বা টাকা পয়সা রিলেটেড যদি হয় তাহলে আমরা কিন্তু লাস্টেরটা সিলেক্ট করব। তো এখানে যেহেতু এগুলো আমাদের কোনোটার মধ্যেই পড়ছে না, আমরা এটাকে বন্ধ রাখবো, ঠিক আছে। লাস্ট টাইম এটাতে কিন্তু আমরা সমস্যা ফেস করছিলাম। তো এইখানে আসার পরে আমরা আমাদের মূলত টার্গেটটা কি, সেটা হচ্ছে কি যে আমরা আমাদের অ্যাডমিশনের জন্য এটা রান করব। তো অ্যাডমিশনের জন্য এখানে বয়সটা কি হতে পারে, বয়সটা হতে পারে এখানে 18 থেকে 25, এর বেশি আমরা যাব না। কেন যাব না, যে দেখা যাচ্ছে এসএসসির কথা বলছে এখানে। আপনারা আবার বলতে পারেন কি যে অভিভাবকরা দেখলেও তো হয়তো বা আমাদের অ্যাডসটা দেখবে, তাদের ছেলে মেয়েকে ভর্তি করাতে পারে, ঠিক আছে, করাতে পারে। কিন্তু যখন আমরা এখান থেকে আরো এজটা বাড়াবো তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। কারণ কি, এখন একজন এসএসসি পড়ুয়া ছেলের হাতে বা এর হাতে মোবাইলটা থাকবে স্বাভাবিক। তো এর জন্যই কিন্তু আমি 18 থেকে 24টাও কিন্তু বেশি হয়ে যায়, 18 থেকে 22 করাটাই বেটার হয়। তো আমি এখানে 18 থেকে 24 করলাম, ঠিক আছে। এবং ছেলে মেয়ে উভয়ই কিন্তু মানে অ্যাডসটা দুজনের কাছেই যাবে, যেই দেখুক না কেন। ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া এখানে তো আপনি আজকে বলছিলেন যে এডুকেশনের বিষয়ে দেখা যাচ্ছে 18-র নিচে হলেও হয়, যেহেতু এসএসসি মনে হয় আর একটু কম দিলে ভালো হয়। আচ্ছা এসএসসি, হ্যাঁ আর একটু কম দিলে ভালো হয়, কিন্তু এই পেজে দেখেন এই যে 13, ন্যূনতম আমরা 13-র নিচে যেতে পারবো না আর, ঠিক আছে। জি জি। তো এখান থেকে আমি 18 থেকে 22 দিলে এটাই বেটার হয়। 18টাই আপনার বেটার এসএসসির জন্য, এখন বলা যায় না। তো আমি মানে এখান আপনার থেকে চাপাই না। 16-17-তে অনেকেই আপনার এসএসসি পাস হয়ে যায়। হ্যাঁ হতে পারে, কিন্তু ভাই 18-র নিচে তো ফেসবুক ওপেন হবে না, ঠিক আছে না, চাপাই। জি জি জি। আচ্ছা আমি এখান থেকে চাপাই নবাবগঞ্জ দিলাম, দেওয়ার পরে আমার এখানে মাইল চলে আসছে। তো এখান থেকে আমি পুরো চাপাই নবাবগঞ্জ রাখবো কি, না আমি এখান থেকে পুরো চাপাই নবাবগঞ্জ রাখবো না, শুধু আমি একটু এরিয়ার মধ্যে দেখাবো। এই এরিয়াটা চলে আসছে, অর্থাৎ আমি 1 মাইলের মধ্যে দেখাবো, 1 থেকে 2-3 মাইল বা 4 মাইল, এখান থেকে আমরা এতটুকুর মধ্যে দেখাবো, ঠিক আছে। এর বাইরে কিন্তু আমরা দেখাবো না, ঠিক আছে। আমরা এখন কি করলাম, চাপাই নবাবগঞ্জ দিলাম না, বা এখান থেকে আপনি চাপাই ডিভিশন দিয়ে দেন যদি চাপাই নবাবগঞ্জ না দেন। আচ্ছা চাপাই নবাবগঞ্জ তো আমরা দিলাম, চাপাই নবাবগঞ্জ আহ রাজশাহী দিয়ে দিব নাকি? আচ্ছা চাপাই নবাবগঞ্জ থাক, এটা অলরেডি আমরা সিলেক্ট করে রেখেছি, ঠিক আছে। তো এইটা আমরা আরেকটু বড় করে দিই। আচ্ছা 4 মাইলের মধ্যে যদি পড়ে, 5 মাইল যদি হয়, 6 মাইল হলে আমাদের 10 কিলোমিটার পড়ে। আহ 10 কিলোমিটার আমাদের চাপাই নবাবগঞ্জ থেকে কত দূর পর্যন্ত আসে? আচ্ছা 10 কিলোমিটার 6 মাইল দেওয়াটাই বেটার হবে। আচ্ছা আমি এখান থেকে চাঁপাইনবাবগঞ্জ দিয়ে দিলাম, আমি এখানে আর কিছু টার্গেটিং করলাম না, ঠিক আছে। এখানে যদি আপনারা চান, যেহেতু ক্লায়েন্ট আমাদেরকে কিছু বলেনি, আহ, যার কারণে কিন্তু আমরা টার্গেটিং করলাম না। আমরা এখান থেকে যদি ব্রাউজে যাই তাহলে আমরা টার্গেটিং করতে পারবো, ঠিক আছে। এখানে আমাদের টার্গেটিং এর যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু এখানে আমাদের আছে। তো আমরা এখান থেকে টার্গেটিং বিহেভিয়ার এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে। আপনার যদি এখান থেকে অ্যাড করতে চান তাহলে এডুকেশন অ্যাড করতে পারবেন, হাই স্কুল লেভেলে দেখাতে চাচ্ছেন নাকি তার উপরে দেখাতে চাচ্ছেন সেটা আপনারা এখান থেকে অ্যাড করবেন। তো আমরা এখানে কোনো কিছু অ্যাড করলাম না, এখান থেকে আমরা শেপ দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের অডিয়েন্স, ঠিক আছে। আমরা দিলাম কি, চাঁপাইনবাবগঞ্জ, লোকেশন দিয়েছি চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ, লোকেশন হচ্ছে আমাদের বাংলাদেশ, এবং এখান থেকে আমরা চাঁপাইনবাবগঞ্জের মধ্যে দেখাচ্ছি, ঠিক আছে। 7 মাইল, চাঁপাইনবাবগঞ্জ থেকে 7 মাইল। মিনিমাম এজ হচ্ছে 18 এবং ম্যাক্সিমাম হচ্ছে আপনার 24, আমাদের সবকিছু ঠিকঠাক আছে। এইখানে আমরা 7 দিনের জন্য $60 রান করে দিব, ঠিক আছে। এই জায়গাতে আমি 7 দিয়ে দিচ্ছি, এখানে আমি 7 দিয়ে দিলাম, দিয়ে আমি এখান থেকে এখন রান করে দেব। তো এইখান থেকে আমাকে মোটামুটি দেখাচ্ছে যে আমার একটা মোটামুটি ওভারভিউ দিয়ে দিয়েছে আমাদের,
এখন এইখান থেকে আপনারা যদি চান যে না আমি মেসেঞ্জারে অ্যাডসটা দেখাবো না, এখান থেকে আমাকে বলছে কি তুমি যদি মেসেঞ্জারে অ্যাড দেখাতে চাও তাহলে দেখাতে পারো। অর্থাৎ অনেক সময় আমরা দেখি না মেসেঞ্জারের উপরে অ্যাডটা চলে গেছে, এই অ্যাডসটা যদি আমরা দেখাতে না চাই তাহলে উঠিয়ে দেবো, আর যদি অ্যাডসটা দেখাতে চাই তাহলে আমরা এটা রাখবো। রাখার পরে আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করে দেবো। পাবলিশে যদি আমরা ক্লিক করে দিই তাহলে আমাদের অ্যাডসটা রানিং হয়ে যাবে। তো এখান থেকে আমাদের অ্যাডসটা এখন রানিং হয়ে যাবে। এই অ্যাডস গুলা আমরা কোথায় দেখতে পারবো? আমাদের অ্যাড সেন্টার যে অপশনটা আছে এখান থেকে আমরা অ্যাড সেন্টারের মধ্যে দেখতে পারবো। তো আপনারা যখন প্রথম অ্যাড সেন্টারে ভিজিট করবেন অনেকের কিন্তু এই জায়গাতে অ্যাড সেন্টারটা নাও আসতে পারে, ঠিক আছে? অ্যাড সেন্টারে আপনাদের কি বলতে পারে, গেট স্টার্ট বলতে পারে, এর পাশে দেখবেন যে ম্যানেজ লেখা আছে, তখন আপনারা ম্যানেজে ক্লিক করবেন এবং আমাদের এই পেজের যত আজ পর্যন্ত অ্যাডস রান করা হয়েছে প্রত্যেকটা অ্যাডস কিন্তু আমাদের এই অপশনের মধ্যে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। কারো কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন। কারো কোনো সমস্যা না হলে আমরা শেষ না করব। ভাইয়া।